এক মাসের ব্যবধানে আবারও ভাঙন শুরু হয়েছে রাজবাড়ীর দৌলতিয়ার ৭ নম্বর ফেরিঘাটের দুই পাশে। ঝুঁকিতে পড়েছে দৌলতিয়ার ফেরিঘাট, লঞ্চঘাট, স্কুল, মসজিদ সহ অন্তত ৩৫০ বসতবাড়ি। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, ঘাট কর্তৃপক্ষের গাফিলতির কারণেই বারবার ভাঙন দেখা দিচ্ছে। আর ভাঙন পরিস্থিতি পরিদর্শনে এসে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান জানান, ঘাট নিয়ে সরকারের আছে বড় পরিকল্পনা। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজবাড়ীতে গেল শুক্রবার পদ্মার পেটে চলে গেছে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সংলগ্ন ২০০ মিটার এলাকার। ধসে যাচ্ছে ভাঙন ঠেকাতে নদী তীরে ফেলা বালির বস্তা। পদ্মা এখন সাত্তার মেম্বার পাড়ার হতদরিদ্র কৃষক আলতাফ মোল্লার ঘরের কোণে। আগেও ৩ বার পদ্মায় বিলীন হয়েছে তার বসত বাড়ি। আমাদের বাড়ি কোন সময় যিনি নদী বিলীন করে নিয়ে যাচ্ছে পারে, এই জন্য আমাদের রাত্রে ঘুমও হয় না। ভাঙনের মুখে আলতাফ মোল্লার মতোই বসত সরাতে সরাতে দিশেহারা আরো ৩৫০ পরিবার। এই ভাঙন অব্যাহত থাকলে পুরোপুরি উদ্বাস্তু হয়ে পড়বেন তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কয়বার ভাঙবো? এই যে নদী ভাঙতেছে, খালি ভাঙতেছে, কোনো শাসন করতে করে না। এই যে অসহায় মানুষ আমরা বসে আসি, এখন তখন ভাঙি, এখন তখন ভাঙি, খালি ভাঙতেছে। এখন তো 4বার ভাঙছি, এবার তো এখন বাগান কায়দা হওয়া গেছি। যদি হগলে সহায়তা করে তাহলে সে আমরা বাঁচবো, তাহলে সহায়তা না করলে তো বাঁচার কায়দা নাই। এই নদী শাসনের কোনো বন্দোবস্ত কেউ করে না, কোনো চেয়ারম্যান না, মেম্বার না, উপজেলা প্রশাসন না, এমপিরে তো ইয়ার দেখেই না। ভাঙন ঠেকাতে বিআইডব্লিউটিএ নদী তীরে জিও ব্যাগ ফেললেও এসবের মান নিয়ে অভিযোগ এলাকাবাসীর। এই এলাকায় বারবার ভাঙনের জন্য ফেরিঘাট কর্তৃপক্ষকেই দায়ী করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। খুব তাড়াতাড়ি এখানে বস্তা ফেলানোর ব্যবস্থা করুন, শুধু আপনাদের ঘাট রক্ষা করার জন্য না, আমাদের পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে গ্রামগুলো রক্ষা করার দায়িত্ব আপনাদের জন্য। এই ফেরির জন্য এই গ্রামের সমস্ত কিছু ভেঙে যাচ্ছে, আপনারা কি বলেন? অবশ্য ফেরিঘাট ও এর আশেপাশের নদী তীর রক্ষায় বড় পরিকল্পনার কথা জানালেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। তবে আপাতত ভাঙন ঠেকাতে জিও ব্যাগই ভরসা জানান তিনি। এখানে অবশ্য সরকারের বড় পরিকল্পনা রয়েছে। আপনারা তো এখানকার আপনারা জেনে থাকবেন যে এখানে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি, যাতে ঘাটগুলোকে সুরক্ষা করে ঘাটের সাথে অন্যান্য যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার, পার্কিং এবং অন্যান্য সুবিধা, সেই অনুযায়ী একটা প্রকল্প কিন্তু চলমান রয়েছে। দৌলতদিয়া ছাড়াও ভাঙনের ঝুঁকিতে গোয়ালন্দের দেবগ্রাম, সদর উপজেলার বরাট ও মিজানপুর, কালুখালী উপজেলার রতনদিয়া এবং পাংশা উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর সহ ৯টি ইউনিয়নের ১৩টি পয়েন্ট। হাসান আহমেদ, ৭১।